অনেককাল আগের কথা। মধুপুর নামে একটা ছোট্ট গ্রামে রাহুল নামে ২০ বছরের এক ছেলে থাকত। রাহুল ছিল এতিম। তার মা তাকে জন্ম দেওয়ার পরেই মারা যান। তার বাবা ছিলেন তার একমাত্র ভরসা। রাহুল যখন ১২ বছরের তখন হঠাৎ নিখোঁজ হয়ে যান, আর কখনো ফিরে আসেননি। রাহুল গ্রামের একটা ভাঙাচোরা ঝুপড়িতে থাকত। রাহুল তার ঝুপড়িতে বসেছিল, এমন সময় মেঘলা নামের একটি মেয়ে হাতে খাবারের থালা নিয়ে ভেতরে ঢুকে পড়ল। তুই বারবার আমার জন্য খাবার নিয়ে কেন আসিস মেঘলা? কারণ আমি জানি না তুই কি খেয়ে আছিস, আর তুইও তো জানিস আমি কেন তোর জন্য খাবার নিয়ে আসি। তোর এই উপকার আমি কখনো ভুলতে পারবো না রে। এটা উপকার নয় রাহুল, এটা আমার ভালোবাসা। এটুকু বলে মেঘলা চোখ নামিয়ে চুপচাপ ঝুপড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রাহুল বাইরে এলো। ঝুপড়ির সামনে গ্রামের মুখিয়া দাঁড়িয়েছিলেন। রাহুল, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ মুখিয়াজি, আপনার মেয়ে মেঘলা কিছুক্ষণ আগে আমাকে খাবার দিয়ে গেছে। ভালো করেছে। তুই এখন বড় হয়ে গেছিস বাবা। নিজের খেয়াল নিজে রাখতে শেখ। মুখিয়াজি, ১২ বছর বয়স থেকে আজ অবধি আপনি আমার খেয়াল রেখে এসেছেন, কিন্তু এখন আমার লজ্জা লাগছে। এখন আমি কিছু কাজ করতে চাই। তোর কথায় সত্যি আছে রাহুল। গ্রামের পাশের জঙ্গলটা এখন আর আগের মতো ভয়ঙ্কর নেই। তুই যদি চাস ওখানে গিয়ে কাঠ কাটতে পারিস, কিংবা মধু সংগ্রহ করতে পারিস। হ্যাঁ, আমি এটাই করব মুখিয়াজি। এখন সময় এসেছে আমি নিজের জন্য আর যারা আমার আপন তাদের জন্য কিছু করব। রাহুল জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে জঙ্গলে পৌঁছে গেল। আজ ভালো গাছ দেখিনি, কাল কুড়াল নিয়ে এসে এগুলো কেটে কাঠবাজারে বেচব। মুখিয়াজি ছোটবেলা থেকে আমার অনেক সাহায্য করেছেন, এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো। এটুকু বলতে না বলতেই তার নজর পড়ল একটা গাছের উপর। সেখানে একটা চিল বসে তাকে এক দৃষ্টে দেখছিল। কেন জানি সেই চিলটাকে তার বড় অদ্ভুত লাগল। বড় আশ্চর্য ব্যাপার, এই চিলের আকার অন্য চিলের চেয়ে বড়, আর এটা আমাকে এভাবে দেখছে কেন? অর্জুন এটুকু বলতেই চিলটা তার কাছে উড়ে এলো। আমি তোকে চিনি, তুই কি মহেশ্বরের ছেলে? এটা শুনে রাহুল চমকে গেল। তুই তো একটা চিল, তুই মানুষের মতো কথা বলতে পারিস কি করে? আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। তুই কি মহেশ্বরের ছেলে? হ্যাঁ, আমি মহেশ্বরের ছেলে। তোর বাবা কয়েক বছর আগে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন, যিনি আজ অবধি ফেরেননি। আমি তোর বাবার রহস্যের কথা বলতে পারি। তোর বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না। এটা শুনে রাহুল আবারও চমকে গেল। জানি না তুই কে, তোর কথা আমি কেন বিশ্বাস করব? কখনো ভেবেছিস তুই গত ৮ বছর ধরে বাবা ছাড়া বেঁচে আছিস, কিন্তু গ্রামে কেউ তোর বাবার কথা মুখেও আনে না? কেউ তোর কোনো সাহায্য করে না, শুধু গ্রামের মুখিয়া ছাড়া। তুই তো আমার সম্পর্কে সব জানিস। তুই কে? আমি এখনই তোকে বলতে পারবো না, তার জন্য তোকে আগে আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। রাহুল জানে না কেন, কিন্তু সেই চিলটার কাছে তার ভয় লাগতে শুরু করল। সে দৌড়ে গ্রামের দিকে পালিয়ে গেল। বাড়ি ফিরে রাহুল হাঁপাতে হাঁপাতে বলল, ওই জঙ্গলটা তো বড্ড অদ্ভুত, ওখানকার পাখিও মানুষের ভাষায় কথা বলে। আমি আর কখনো ওই জঙ্গলে যাব না। ঠিক তখনই মেঘলা সেখানে এসে পড়ল। তার হাতে খাবার ছিল। রাহুলকে ভয় পেয়ে থাকতে দেখে সে বলল, কি হয়েছে রাহুল, তোর কপালে ঘাম কেন? তুই এত ঘাবড়ে গেছিস কেন? রাহুল মেঘলার কাছে কিছু লুকাত না। কাপা কাপা ঠোঁটে সব কথা বলে দিল। খাওয়া দাওয়া করে রাহুল ঘুমিয়ে পড়ল।
পরদিন সকালে যখন রাহুল ঘুম থেকে উঠল তখন তার মনের ভয় কেটে গিয়েছিল। সে নিজের মনেই বলল, আমি বোধহয় ওই চিলটাকে কথা বলতে দেখে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তার কথাই সত্যি মনে হয়। ওই চিলটা আমার বাবার সম্পর্কে কিছু না কিছু জানে, আর সে ঠিকই বলেছিল, গ্রামে আমার বাবার কথা কেউ বলে? আমি মুখিয়াজির কাছেও যখন বাবার কথা জিজ্ঞেস করেছিলাম, তিনিও কথায় এড়িয়ে গিয়েছিলেন। শুধু এটুকুই বলেছিলেন যে আমার মা আমাকে জন্ম দেওয়ার পরেই মারা গিয়েছিলেন, আর ৮ বছর আগে বাবা জঙ্গলে গিয়েছিলেন, ফিরে আসেননি। রাহুল গভীর চিন্তায় ডুবে গেল আর তারপর আবার জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর রাহুল জঙ্গলের সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যেখানে সে চিলটার সঙ্গে দেখা হয়েছিল। তখনই সেই চিলটা উড়ে এসে হাজির হল। আমি জানতাম তুই আবার আসবি, কারণ তুই তোর বাবা মহেশ্বরের মতোই সাহসী। তুই আমার বাবার সম্পর্কে কি জানিস? তিনি কোথায় আছেন? তিনি কি বেঁচে আছেন? কাল আমি বলেছিলাম তার জন্য তোকে আগে আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তবে তুই চিন্তা করিস না, আমি তোর সাহায্য করতে চাই। তুই আমাকে তোর বন্ধু ভাব। আমি জানি তুই ছোটবেলা থেকে দারিদ্রতার সঙ্গে লড়াই করছিস, আর মাঝে মাঝে এই ব্যাপারে তোর লজ্জাও হয়। এটা শুনে রাহুল মনমরা হয়ে বলল, যখন মুখিয়াজির মেয়ে আমার জন্য খাবার নিয়ে আসে তখন আমার খুব লজ্জা হয়। সে আমাকে ভালোবাসে, আমিও তো তাকে ভালোবাসি, কিন্তু এখনও নিজের পায়ে দাঁড়াতে পারিনি। শেষে কি মুখিয়াজির কাছে তার মেয়ে লক্ষ্মীর হাত চাইব? আমি এই জঙ্গলের সব রহস্য জানি, চলো আমার সঙ্গে। এই বলে চিলটা উড়ে চলল আর রাহুল তার পিছু পিছু হাঁটতে লাগল। কিছুক্ষণ পর চিলটা একটা গুহার কাছে থামল আর মাটিতে বসে বলল, হাই বন্ধুরা, পরবর্তী পার্ট ও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।